বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা এবং তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মৃৎশিল্প, কুটির শিল্প, রকমারি শীতের পিঠার প্রজেক্টের স্টলসমূহ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জিলালুল কোরআন সোসাইটির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান। প্রধান বক্তা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু তাহের মোহাম্মদ তোরাবের ভাই আবুল কালাম মোহাম্মদ শরীফ ও বিশেষ অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার সাবেক সেক্রেটারি জেনারেল, যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়সাল আহমদ, ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা জাকারিয়া আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রনেতা আমিনুল ইসলাম এবং শহীদ আবু তাহের মোহাম্মদ তোরাবের ভাই আবুল আজরফ মোহাম্মদ জাবুর। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই বিপ্লবের অর্জনকে ব্যর্থ করা যাবে না জানিয়ে অতিথিরা বলেন, আগামী বাংলাদেশ হবে সকল মানুষের বাসযোগ্য মানবিক বাংলাদেশ। স্বয়ংক্রিয় অস্ত্রের মোকাবেলায় তারা নিজেদের বুক পেতে দিয়েছেন। এই মুক্তিযুদ্ধ আর ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে রাত দিন তফাৎ। আমরা যদিও দেশের বাইরে ছিলাম, অনলাইনে সবসময় যুক্ত ছিলাম আপনাদের সাথে। আপনারা যুদ্ধ করেছেন, এখানেও আহত যোদ্ধা আছেন, অনেক ভাই শহীদ হয়েছেন। এটা একটা অকল্পনীয় এবং অস্বাভাবিক, যেটা কল্পনা করা যায় না। আমি অনুরোধ করব যে এই শহীদদের কথা যেন আমরা ভুলে না যাই, তাদের স্মৃতিকে যেন আমরা ধরে রাখতে পারি, তাদের স্মৃতিকে সামনে রেখে যেন আমরা উজ্জীবিত হতে পারি। সারা বাংলাদেশে প্রায় ৫ জন সাংবাদিক শহীদ হয়েছিল। তার মধ্যে সিলেট বিভাগের মধ্যে প্রথম আমার ভাই, ছোট ভাই আবু তাহের মোহাম্মদ তোরাব। তো ফ্যাসিবাদ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে ওরা যে মনে করছিল যে না, আমরা সারা জীবন চিরস্থায়ী হবে, কিন্তু ইতিহাস সেটা বলে না। ইতিহাস বলে যে স্বৈরাচার ফ্যাসিবাদ কখনো স্থায়ী থাকতে পারে নাই, যেমন অতীতেও পারে নাই, এখনো পারে নাই, আগামীতেও পারবে না ইনশাল্লাহ। এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব থেকে আপনাদেরকে অসংখ্য শিক্ষা নেওয়ার কিছু বিষয় আছে শিক্ষণীয়, যা থেকে ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সঠিক রাস্তা দেখানো হয়েছে এই জুলাই বিপ্লবের মাধ্যমে। এই রাস্তাকে অনুসরণ করে আমরা এটাকে ধারণ করে, লালন করে আমাদের মধ্যে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অতীত ভুলে গেলে চলবে না। আমাদের যেসব ভাইয়েরা তাজা প্রাণ দিয়েছে এই আন্দোলনে, যেসব মায়ের বুক খালি হয়ে গেছে, যারা আহত হয়েছে, তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না। এই তারুণ্যের বেলায় জুলাই বিপ্লবের যে নতুন দিগন্তে বাংলাদেশ এসেছে, সেই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট চিত্রায়িত করা হয়েছে গ্রাফিতির মাধ্যমে। বিভিন্ন দেয়াল লিখন এবং চিত্রাঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেছে। আমাদের অতিথিবৃন্দ সহ সবাই এগুলো ভিজিট করেছেন। আমাদের স্টলগুলোতে অসাধারণ জুলাই বিপ্লবের চিত্র তারা তুলে ধরেছে, এজন্য শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, এগুলোর বিভিন্ন স্টল ছিল। এছাড়া 2টা বিজ্ঞান প্রজেক্ট আমাদের এই স্টলে ছিল। জুলাই বিপ্লবের যে তারুণ্য নির্ভর বাংলাদেশ, সেই তারুণ্য নির্ভর বাংলাদেশ করতে হলে বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে 2টা বিজ্ঞানের স্টল ছিল। আমাদের অতিথিবৃন্দরা দেখেছেন, আমরা দেখেছি। আমি আশা রাখবো যে এই তারুণ্যের মেলা এবং ফ্যাসিবাদ বিরোধী যে আলোচনা সভা, এই আলোচনা সভাগুলো বাংলাদেশের আনাচে ছড়িয়ে দেওয়ার জন্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান, শাহিদুদ্দিন, ইসলাম উদ্দিন, আবুল কাশেম, হাসানুল বান্না, সাদিকুর রহমান খান সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।